নমস্কার, এডুকেশনাল অ্যান্ড কালচারাল স্টেশনের পক্ষ থেকে সবাইকে এই মুহূর্তে আমরা স্বাগত জানাই। আমাদের এই লাইভ অনুষ্ঠান আপনারা যারা এই মুহূর্তে শুনছেন এবং যারা পরবর্তীকালে যুক্ত হবেন তাদের প্রত্যেককে আমরা স্বাগত জানাই। আপনারা জানেন যে ইংরেজির ক্লাস চলছে। আমাদের ইংরেজির ক্লাসগুলো নিচ্ছেন শুভ্র নারায়ণ বোস, যিনি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার LIC, যিনি SBI PO, LIC AAO এবং IBPS RRB অফিসার স্কেল 2 কোয়ালিফাইড অলরেডি। আমরা তার কাছ থেকে আমরা ইংরেজির ক্লাসগুলো বর্তমানে আমরা পাচ্ছি। ইংরেজির ক্লাসগুলো তিনি করাচ্ছেন। আজকে যে ক্লাস হবে সেই ক্লাসটি হচ্ছে প্রোনাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ। এটা মূলত SSC CGL, CHSL, ব্যাংক, PO, ব্যাংক ক্লার্ক, CPO, UPSC এই সমস্ত পরীক্ষাগুলোর কথা মাথায় রেখেই আমাদের এই ক্লাস, শিক্ষার্থীদের জন্য বিশেষ এই ক্লাস। তাই আমি আর সময় নষ্ট করব না, তার কারণ হচ্ছে অলরেডি চলে এসছেন। আমি সরাসরি ক্লাসে চলে যাবো আমরা এখন। স্যারকে অনুরোধ করবো ক্লাস শুরু করার জন্য। স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাহলে আমরা শুরু করছি আজকের ক্লাসটা। আমাদের এই আজকের ক্লাসটা হচ্ছে প্রোনাউন আর অ্যাডজেক্টিভ। তো আজকে যেটা কমপ্লিট করব, এই টোটালটা কমপ্লিট করলে মানে অলমোস্ট 60% to 70% আমাদের গ্রামার নলেজ কমপ্লিট হয়ে যাচ্ছে। আচ্ছা, তো ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানিয়ে আমাদের আজকের ক্লাসটা শুরু করছি। আমরা এসপি বক্সি বই ফলো করছি। এসপি বক্সির 11 নম্বর চ্যাপ্টার আর 12 নম্বর চ্যাপ্টার আজকে আমরা করব। তাহলে প্রথমেই আমাদের কোশ্চেন, প্রোনাউনটা কি, মানে আমরা কেন পড়বো প্রোনাউন? হ্যাঁ, তো প্রোনাউন হচ্ছে, আমি পেনটা ইউজ করি, হ্যাঁ সুবিধা হবে, একটু ঠিক করে নিই। হ্যাঁ, pronoun is a word used in place of a noun in order to avoid repetition. যেমন আমার নাম শুভ্র, এবার আমার সম্পর্কে আমি যখন কিছু বলছি তখন একবারই আমি বলবো আই এম শুভ্র নারায়ণ বোস, আই লাইক প্লেইং ফুটবল, এরকম করে বলি আমরা। তো আমি বারবার শুভ্র নারায়ণ বোসটা না বলে জাস্ট ওই নামটার জায়গায় একটা ওয়ার্ড ইউজ করছি, তো সেইটা হচ্ছে প্রোনাউন। যেমন আমরা অনেক জায়গায় একটা এসে লিখি, তো সেখানে কারোর সম্পর্কে লিখছি, সেখানে নাম মেনশন করলাম, তারপরে হি এরকম করে লিখলাম, হি কমপ্লিটেড হিজ ডিগ্রি ফ্রম লাইক দ্যাট ইউনিভার্সিটি। তো এখানে হি মানে রিপিটেশনটা আমরা অ্যাভয়েড করার জন্য আমরা ইউজ করব প্রোনাউন। এবার আমরা দেখে নেব, হ্যাঁ, কিরকম কাইন্ড অফ প্রোনাউন, মানে প্রোনাউনের কিছু ভাগ, সেগুলো আমরা দেখব। পার্সোনাল প্রোনাউন্স, ওয়ার্ডস ইউজড ইন প্লেস অফ নাউন্স রেফারিং টু পার্সন, যেমন আই, উই, ইউ, হি, শি, এইগুলো হচ্ছে প্রোনাউন। এবার এর মধ্যে কিছু সিঙ্গুলার আছে, কিছু প্লুরাল আছে। তার আগে বলে দিই একটা জিনিস, পার্সোনাল প্রোনাউন যেটা আমরা বলি সেটা 3টে পার্সনে আমরা ক্লাসিফাইড করি, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সনে কি কি আসে? আমি, আমরা, আই, উই। এটা যখন আমরা সাবজেক্ট হিসাবে ব্যবহার করি, একটা সেন্টেন্সের মধ্যে কি কি পার্ট থাকে, সাবজেক্ট আর অবজেক্ট থাকে। হ্যাঁ, তো যখন আমরা সাবজেক্ট হিসাবে ইউজ করি তখন আই অ্যান্ড উই, যখন অবজেক্ট হিসাবে ইউজ করি তখন মি অ্যান্ড আস। আর পসেসিভ অ্যাডজেক্টিভ, হ্যাঁ আজকে অ্যাডজেক্টিভ পড়বো, সেখানেও আমরা দেখবো প্রোনাউন আর অ্যাডজেক্টিভের মেন ডিফারেন্সটা কোথায়। এবার যেমন পসেসিভ কিছু বোঝাতে, যেমন মাই হাউস, মাই পেন, তেমন হচ্ছে আওয়ার কলেজ, আওয়ার স্কুল, এটা হচ্ছে আমরা, এটা আমাদের, মানে আমরা কিছু পজেস করছি। আর পজেসিভ প্রোনাউন হচ্ছে মাইন অ্যান্ড আওয়ার্স, দিস পেন ইজ মাইন, এখানে মাইনটা হচ্ছে প্রোনাউন। আচ্ছা, এবার আমরা দেখি সেকেন্ড পার্সনে কি আছে। সেকেন্ড পার্সন মানে বুঝতেই পারছো, প্রথমে আমরা যদি ফার্স্ট পার্সন হই, সেকেন্ড পার্সন কি হবে? তুমি বা তোমরা। তো সিমিলারলি সেকেন্ড পার্সনে আমরা কি করব? ইউ, যখন সাবজেক্ট ইউ তেমন অবজেক্টিভ ইউ ইউজ হয়, পসেসিভ অ্যাডজেক্টিভেও ইয়োর ইউজ হয়, আর পসেসিভ প্রোনাউনে ইয়োর্স ইউজ হয়। আচ্ছা, থার্ড পার্সনে কি হয়? যেমন সে, সে বা সেটা
এবার সেটা কি করে ইউজ করবি, শি দিয়ে বা হি দিয়ে। মেয়েদের ক্ষেত্রে শি হয়, ছেলেদের ক্ষেত্রে হি হয়। আচ্ছা, অবজেক্ট ফর্মে যখন ইউজ হয় সেটা হার অ্যান্ড হিম হয়ে যায়। আর পজিটিভ অ্যাডজেক্টিভে যখন ইউজ হয় হার অ্যান্ড হিজ। সিমিলারলি পজিটিভ প্রোনাউন্সে কি হয়, যেহেতু এটা এস দিয়ে এন্ড না, তাই এই জন্য একটা এস অ্যাড হবে। ঠিক আছে, যেমন ইওর, যেমন একটু আগে দেখালাম ইওর, ইওরের ক্ষেত্রে একটা এস অ্যাড হয়, কিন্তু যেখানে এস দিয়ে শেষ সেখানে কিছু অ্যাড হবে না, যেমন হিজ থাকলে হিজই থাকবে। আচ্ছা, এগুলো একদম খুবই বেসিক, এগুলো আমরা অনেক ছোটবেলায় পড়েছিলাম, সেগুলো একটু রিক্যাপিচুলেট করে দিলাম। ঠিক আছে। আচ্ছা, প্লুরাল ফর্মে থাকলে কি হয়, এটা বুঝতেই পারছো, দে, যখন সাবজেক্ট ইউজ করছি, দে লাইক দে ইউজ টু লিভ ইন মাই প্লেস, এরকম করে। আর দেম কি হবে, এটা যখন অবজেক্ট ফর্মে, আই রিকোয়েস্টেড দেম টু গিভ মাই মানি। আচ্ছা, এবার এখানে দেয়ার আছে, দেয়ার্স আছে। পজিটিভ অ্যাডজেক্টিভে হয় দেয়ার, পজিটিভ প্রোনাউন্স হয় দেয়ার্স। সব কটাতে বুঝতে পারছো, এখানে যেমন একটা এস অ্যাড হয়েছে, হারের ক্ষেত্রে হার্স ইউজ হয়েছে, দেয়ারের ক্ষেত্রে দেয়ার্স হচ্ছে। এইভাবে তোমরা মনে রাখবে। আচ্ছা, এইগুলো আহ, মানে এরা ডিটেকশনে তেমন আসে না, কিন্তু এগুলো ইউজ হয় ডেসক্রিপটিভ রাইটিং এ, খুব খুব ইউজ হয়। আচ্ছা, এবার আমরা চলে যাব, নেক্সট হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এখানে কি হয়, লাইক একটা প্রোনাউন যেটা আমরা ইউজ করবো সেটা সামথিংকে ডেমনস্ট্রেট করবে, সেটার ব্যাপারে বলবে আমাদের, লাইক দিস ইজ মাই বুক, এই বুকটাকে আমরা ডেমনস্ট্রেট করছি ইউজিং দিস কিওয়ার্ড। আচ্ছা, দ্যাট ইজ হার হাউস, এখানে দ্যাট যেটা আছে, এখানে হার হাউসটাকে বোঝাচ্ছে, সেটাকে আমরা ডিনোট করছি বা ডেমনস্ট্রেট করছি। হ্যাঁ, বাট ইন ফলোইং এক্সাম্পল দিস দ্যাট আর ইউজড অ্যাজ ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভস। যেমন এখানে আমরা একটা সেন্টেন্সে লিখে দিচ্ছি দিস ইজ মাই হাউস, এখানে দিসটা কিন্তু প্রোনাউন। অন দি আদার হ্যান্ড, যখন আমরা অনলি দিস বুক ইউজ করছি, এই বুকটা সম্পর্কে বলছে, বুকটা তো নাউন, সেই নাউনের কোয়ালিটিটা কার বা সেটা ইউজ করার জন্য আমরা অ্যাডজেক্টিভ ইউজ করি। তো সেখানে কিন্তু এটাই মেন ডিফারেন্স। আর একবার আমি ভালো করে, এটা হচ্ছে বেসিক ডিফারেন্স বলে দিই, প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের কি ডিফারেন্স। দিস ইজ মাই বুক, এই দিসটা এটাকে রেফার করছে, রেফার করছে মানে এটাকে ডেমনস্ট্রেট করছে। আর এখানে বুকটার একটা কোয়ালিটি বা এটা কে পজেস করছে সেটা বোঝানোর জন্য এখানে দিস ইউজ হচ্ছে। এটাই মেন ডিফারেন্স বিটুইন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স অ্যান্ড ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আমি ক্লাসটা আজকে এই জন্যই দুটো রেখেছি, কারণ এটা আমরা কম্পেয়ার করে পড়বো কোনটা প্রোনাউন কোনটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউনে কি থাকছে একবার দেখে নিই। রিলেটিভ প্রোনাউন, words used for nouns to express functions relating to who, which, that, whose, whom. আচ্ছা, এখানে দি ম্যান আছে, দি ম্যানটাকে কি বোঝাচ্ছে, মানে দি ম্যানটাকে আমরা রিলেট করছি কিভাবে, এই হুটাকে দিয়ে। দুটো সেন্টেন্সকে আমরা কানেক্ট করছি কিভাবে, দ্যাট ইউজিং অফ হু। দ্য ম্যান হু হ্যাজ, the man who has just entered the room is my friend. এখানে দুটো সেন্টেন্স আছে বা দুটো জিনিস আছে, সেটাকে রিলেট করছে হু, এই জন্য এটা আমরা বলি রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, ইন্টারোগেটিভে আমরা এবার দেখে নিই। ইন্টারোগেটিভ প্রোনাউন ওয়ার্ডস, বুঝতেই পারছি ইন্টারোগেটিভ মানে কোশ্চেন মূলক বা কোশ্চেন সূচক। তো প্রোনাউন্স, ওয়ার্ডস ইউজড ফর নাউন্স টু আস্ক কোশ্চেন। কি কি, হু টুক মাই ব্যাগ, আমার ব্যাগটা কে নিয়েছে। হুম ডিড ইউ মিট, হুজ বুকস আর দিস। এখানে বুঝতেই পারছো আমরা কোশ্চেন সূচক বা কোশ্চেন যখন জিজ্ঞেস করছি কাউকে, একটা প্রশ্ন করছি, সেই ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করব। আচ্ছা, এবার নিচে চলে যাই, আরো কিছু এক্সাম্পল থাকলো, সেগুলো আর যাচ্ছি না। আমরা প্রথমে প্রোনাউনের ভাগগুলো দেখে নেব, তারপর সেখান থেকে এরার কারেকশন ডিটেকশন করব। ইনডিফিনাইট প্রোনাউন, এখানে কি হচ্ছে, ওয়ার্ডস ইউজড ফর নাউন in general meaning like everybody, nobody, somebody, neither, all, এগুলো কাউকে একবারে ডেফিনেটলি ইন্ডিকেট করছে না, সেই জন্য ইনডেফিনাইট। মানে এভরিবডি, এটা অনেক কজন আছে তাদেরকে আমরা রেফার করছি, কোনো স্পেসিফিক কাউকে করছি না। আচ্ছা, এবার আমরা নেক্সটে দেখে নেব রিফ্লেক্সিভ প্রোনাউন। Words used as a form of personal pronouns for emphasis, like myself, ourselves, himself, themselves, yourself. এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন,
হ্যাঁ, এইটা একটুখানি মনে রাখবে। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা হচ্ছে ইউজড ফর ইন্ডিভিজুয়ালস অ্যান্ড অবজেক্টস রেফারিং টু দেম অ্যাজ ওয়ান অ্যাট এ টাইম। এইটা হচ্ছে কি আইদার, নাইদার, ইচ, এভরি, নান, এনিওয়ান, এইসব ক্ষেত্রে আমরা ব্যবহার করব। আইদার অফ টু সিস্টার ইজ স্টেইং হেয়ার, নাইদার অফ হিজ আর্মস ইজ ডিফেক্টিভ। এখানে বুঝতে পারছো এটা ডিস্ট্রিবিউট মানেটা করছে আইদার অফ টু সিস্টার ইজ স্টেইং। আচ্ছা, এবার আমরা নেক্সটে যাব রেসিপ্রোকাল প্রোনাউন। হ্যাঁ, রেসিপ্রোকাল, এখানে আমরা বুঝতেই পারছি রেসিপ্রোকেট করা, এটা মানে কি একটা মিউচুয়াল রিলেশন আছে সেটাকে কানেক্ট করা। হ্যাঁ, বোথ দি ব্রাদার্স লাভ ইচ আদার, এখানে কি হচ্ছে একটা মিউচুয়াল রিলেশন আছে সেটা আমরা ইচ আদার, ওয়ান অ্যানাদার দিয়ে বোঝাই, সেইভাবে আমরা ইউজ করি। বোথ দি ব্রাদার্স লাভ ইচ আদার, ইন্ডিয়ানস শুড নট ফাইট উইথ ওয়ান অ্যানাদার, এটা হচ্ছে মিউচুয়াল রিলেশনশিপ, সেটা বোঝার জন্য। আচ্ছা, এবার আমরা দেখব কি কি প্রোনাউন্সের রুলস আছে, মানে কখন আমরা ইউজ করব। হ্যাঁ, when the subject of the verb is the receiver of the action and action is said to be reflected, such the verbs reflected, such the verbs used reflexively, like acquit, absent, avail, reconcile, amuse, resign। আচ্ছা, এবার দেখি এটা আমরা কি দেখছি রুলটা, মানে যেখানে আমরা ব্যবহার করব। হুম, ইউ শুড অ্যাভেল ইউর সেলফ অফ এভরি চান্স ইন লাইফ, এই ইউজটা কারেক্ট হয়েছে, কিন্তু অন দি আদার হ্যান্ড আমরা আরেকটা দেখব, দে এনজয়েড পিকচার লাস্ট ইভিনিং। হ্যাঁ, এখানে নো রিফ্লেক্সিভ প্রোনাউন, দরকার নেই এখানে, এটা একদম ঠিকই আছে। আচ্ছা, দে এনজয়েড ডিউরিং সামার ভ্যাকেশন, এখানে আমাদের কি করতে হবে, দে এনজয়েড দেমসেলফ হবে, এই জায়গাটাতে দেমসেলফ হবে। আমি আরেকবার বলে দিই, হোয়েন দ্য সাবজেক্ট অফ আ ভার্ব ইজ দ্য রিসিভার অফ এ অ্যাকশন, মানে দে, দেটা হচ্ছে রিসিভার অফ দ্যাট অ্যাকশন, এনজয়টা কে করেছে, দে করেছে, ওই জন্য যখন এরকম আসছে তখন আমরা দেমসেলফটাকে ইউজ করব। এটা একটু ভালো করে বুঝবে, এখানে কিন্তু বোঝার আছে, কারণ এইগুলো বুঝলেই তখন সেন্টেন্স যখন ফর্ম করবে তখন কোনো ভুল হবে না। আচ্ছা, এবার রুল নাম্বার 2টা দেখি। রুল নাম্বার 2তে বলছে দি ফলোইং ভার্বস আর নট ইউজ রিফ্লেক্সিভলি। আচ্ছা, কিপ, স্টপ, টার্ন, কোয়ালিটি, তারপর হচ্ছে মুভ, রেস্ট, হাইড, নট ইউজ রিফ্লেক্সিভলি। ঠিক আছে, তো আমরা এখানে কি করব, আগেরটাতে আমরা লাইক দেমসেলফ এগুলো অ্যাড করছিলাম, হিমসেলফ অ্যাড করছিলাম, আহ, তো সেইখান থেকে আমি ড্রপ করব, এখানে আমরা ইউজ করব না, কারণ ইউ শুড কিপ ইউর সেলফ ফ্রম ব্যাড ডেজ, এখানে ইউর সেলফটা হবে না। সিমিলারলি আরেকটা দেখি, হি হাইড হিমসেলফ, লাইক দি থিফ হিড মানি আন্ডার কার্পেট, এখানে এটা কিন্তু কারেক্ট আছে। আচ্ছা, নেক্সটে আমরা যাই। হ্যাঁ, এবার রুল নাম্বার 3, রিফ্লেক্সিভ প্রোনাউন। হ্যাঁ, এবার এখানে দেখি কি কি আছে। A reflexive pronoun cannot act as a subject or object of a verb unless it is precedent pronoun or noun concerned। আচ্ছা, এখানে দেখিনি, মাই সেলফ উইল সি টু ইট দ্যাট ইউ গেট ইউর শেয়ার অফ প্রপার্টি, এখানে মাই সেলফটা হবে না। আচ্ছা, এখানে মাই সেলফের বদলে আমরা যেটা ইউজ করবো, যেটা এখানে আমরা রিফ্লেক্সিভ ইউজ করছি না, আই উইল সি টু ইট। আচ্ছা, আরেকটা দেখে নিই, এবার নেক্সটে চলে যাই। এগুলো আমি তাড়াতাড়ি করে কভার করছি যাতে পুরোটা অ্যাডজেক্টিভটাও ধরতে পারি আর কিছু আমরা কোশ্চেন করতে পারি। হ্যাঁ, এখানে হচ্ছে রুল 4, the verb to be should be followed by subjective form when the complement pronoun, it is me uh, who brought you home। এখানে তোমরা বুঝতেই পারছো, the verb to be should be followed by subjective form।
হ্যাঁ, এখানে সাবজেক্টিভ ফর্মটা তো ইউজ হচ্ছে না, মিটা তো অবজেক্টিভ ফর্ম ইউজ হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এক সেকেন্ড আমি একটু মাইকটা ইয়ে করে নিই। হ্যাঁ, রুল নাম্বার 5, verbs and preposition are followed by objective case of a pronoun, like between you and I Suani is intelligent। এখানে between you and me হবে, এখানে আইটা হবে না। আচ্ছা, সি ইজ টিচিং রোহিত অ্যান্ড শি, এখানে শিটা হবে না, এখানে হার হবে, এটা ভুল। কারণ কি, ভার্ব অ্যান্ড প্রোনাউন্স আর ফলোড বাই অবজেক্টিভ কেসেস। হ্যাঁ, এগুলো হচ্ছে সাবজেক্টিভ, সিটা সাবজেক্টিভ বা আইটা হচ্ছে সাবজেক্টিভ, অবজেক্টিভ হচ্ছে মি, হার। আচ্ছা, এবার নেক্সটে যাই। এই রুলগুলো মানে আমি তো সত্যি কথা বলতে কি একবার করে পড়েছিলাম আমার এক্সাম প্রিপারেশনের টাইমে, বাকি এগুলো যখন নিজেরা ইউজ করবে তখন এমনিই শিখে যাবে। এবার করিয়ে দিচ্ছি একবার করে। আচ্ছা, গুড ম্যানার্স রিকোয়ার্স দ্যাট দ্য অর্ডার অফ এ সিঙ্গুলার প্রোনাউন শুড বি লাইক পার্সন, থার্ড পার্সন অ্যান্ড ফার্স্ট পার্সন। মানে আমরা যখন কোনো সেন্টেন্স লিখবো, সাপোজ আছে আহ, রাম, রাম বা আমি কাউকে বললাম শ্যাম, সেটা হচ্ছে থার্ড পার্সন। হ্যাঁ, আর ইউ আছে আর আমি, যখন একটা সেন্টেন্সে তিনটে ইউজ করব তখন আমরা টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান ফর্মটা ইউজ করব। এটা কিন্তু 3-4টে স্টার মেরে রাখো, যা এরার কারেকশন আসে এই রুলটা থেকে আসে, এটা গোল্ডেন রুল। মানে আর একবার বোঝাচ্ছি, যে একটা সেন্টেন্সে এরকম লিখছি, রৌনক ইউ অ্যান্ড মি, এখানে আমরা মি রৌনক ইউ বলতে পারতাম, কিন্তু এই ফর্মটা ভুল। ফর্মটা কারেক্ট ফর্মটা হচ্ছে টু টু থ্রি ওয়ান। লাইক প্রথমে দিতে হবে যে সেকেন্ড পার্সন ইউ, তারপরে থার্ড পার্সন রৌনককে দিলাম, তারপরে মি দিলাম। একটা আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি, এইটা কিন্তু গোল্ডেন রুল, এটা আমি বারবার বলছি, এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, বাট ইন প্লুরাল উই ইজ ইউজড বিফোর ইউ অ্যান্ড দে আফটার ইউ। একটা এক্সেপশন আছে, হ্যাঁ, এক্সেপশনটা 1 2 3 ফর্ম, সেটা আমি বলে দেবো কি করে হচ্ছে। আচ্ছা, এবার দেখি, হি অ্যান্ড ইউ উইল শেয়ার দ্য ম্যাঙ্গোস। এখানে একটু ভুল হলো, এখানে কি হবে, ইউ অ্যান্ড হি হবে, কারণ ওই যে 2 3 1 ফর্ম, টু হচ্ছে ইউ মানে সেকেন্ড পার্সন, থ্রি হচ্ছে থার্ড পার্সন। ওকে। আচ্ছা, একটা বেস্ট বেস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, যেটা হলে মানে সবাই তোমরা বুঝতে পারবে। ইউ, মোহন অ্যান্ড আই উইল ওয়াচ মুভি টু নাইট। এইখানে ইউটা কি হচ্ছে সেকেন্ড পার্সন, মোহনটা কি হচ্ছে থার্ড পার্সন যেহেতু নাম, আর আইটা হচ্ছে ফার্স্ট পার্সন। তো এই ফর্মে কিন্তু হবে, কখনোই কিন্তু তোমরা আজকের পর থেকে কখনোই তোমরা এই ভুলটা করো না, আই ইউ মোহন উইল ওয়াচ মুভি টু নাইট এরকম করবে না, অথবা মোহন ইউ আই উইল ওয়াচ মুভি টু নাইট এরকম না। সিকোয়েন্সটা হচ্ছে 2 3 1। আমি এই জন্য এটা একটু টাইম নিয়ে পড়ালাম, আর এটা হচ্ছে এখানকার মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। ওকে, এবার নেক্সট এটা চলে যাই। ইউজ অফ পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কি হবে, when two subjects are joined by, as well as, together with, along with, and not, in addition to, like, unlike, with, rather than, except, no less than, ঠিক আছে। তখন কিন্তু তখন যে প্রোনাউনটা আমাদের আছে পজিটিভ কেস প্রোনাউন, পজিটিভ অ্যাডজেক্টিভ ইজ ইউজ অ্যাকর্ডিং উইথ দ্য ফার্স্ট সাবজেক্ট, ফার্স্ট সাবজেক্ট যেটা থাকবে সেইটা কিন্তু সেইটার হিসাবে আমরা ইউজ করব। আচ্ছা, এবার দেখি সেকেন্ড রুলটা, রুল নাম্বার 7-এর 2 নাম্বারটা কি আছে। এগুলো সব আমি এক্সাম্পল দিয়ে দেখিয়ে দেবো, চিন্তা নেই, কারণ এক্সাম্পল না করলে বুঝতে পারবে না। when two subjects are joined by either or, neither nor, not only but also, none but, the possessive case of pronoun possessive adjective is used according to the nearest subject। মানে যখন আমরা আগের কেসটা কি ছিল, আগের কেসটা হচ্ছে একদম মানে 2 3টে আছে প্রোনাউন, সেখানে আমরা ফার্স্ট সাবজেক্টটাকে ধরছিলাম। হ্যাঁ, যেমন হি অ্যাজ ওয়েল অ্যাজ মি লাভস ক্রিকেট।
আচ্ছা, সেখানে আমরা হিটাকে আমরা দেখবো, সেটা হচ্ছে ফার্স্ট অবজেক্ট। কিন্তু আইদার অর থাকলে তাহলে আমরা নিয়ারেস্ট অবজেক্টটাকে দেখবো। আচ্ছা, এবার আমরা যাই পরেরটায়। When the pronouns each, every, neither, either, anyone, many, more than one possessive adjective are used as subject, the possessive case should be third person singular. They may refer to or more than two objects or person. এইগুলো সব থেকে ভালো আমি উদাহরণ দিয়ে দেখাই, তাহলে তোমরা মানে ইজিলি বুঝতে পারবে, না হলে লেন্দি টাইপের হয়ে যাবে, কেউ বুঝতে পারবে না। যাই হোক, when one is used as a subject, the possessive case of the pronoun should be according to one. লাইক ওয়ান লিখলাম, তারপরে একটা অ্যাপোস্ট্রফি এস দিয়ে দিলাম, এই যে। আচ্ছা, when a pronoun is used for more than one noun or pronoun of a different persons, the possessive case is in form of the first person plural our and second person plural. আচ্ছা, একটা উদাহরণ দেখি। each boy and each teacher is required to bring their luggage. এখানে দেয়ার হবে না, দেয়ার হবে না, আমরা এটাই পড়লাম। এখানে দেয়ার হবে না, এখানে হিজ হবে, কারণ সেটা ইচ বয় সেটাকে রেফার করছে। ওয়ান শুড ডু হিজ ডিউটি সিনসিয়ারলি, এখানে হিজ হবে না, এখানে হিজ হবে না, এখানে ওয়ান্স হবে, এই যে আমরা পড়লাম ডি নাম্বারে। তো যখনই কিছু পড়বে সেটা না একবারে উদাহরণ দিয়ে পড়বে, তাহলে মনে গেঁথে যাবে। আচ্ছা, হয়ে গেল এগুলো। আরো কয়েকটা উদাহরণ ছিল, এগুলো তোমরা দেখে নিও, ঠিক আছে। আচ্ছা, গোল্ডেন রুল এর মধ্যে 2-3-1 সেখান থেকেই আসে, যেটা আমি একটু আগে দেখালাম, আর একবার দেখিয়ে দিই। ওই 2-3-1, এই যে 6 নম্বর রুলটা, এটা গোল্ডেন রুল। এটা করলেই তোমাদের এখান থেকে এরর কারেকশন ডিটেকশন, হ্যাঁ, এগুলো হয়ে যাবে। স্পটিং অফ এরর। আচ্ছা, a noun or pronoun in the possessive case should not be used sometimes with nouns such as separation, leave, excuse, mention. আমরা কিছু এক্সাম্পল দেখব। রিপোর্ট, পার্ডন, ক্ষমা করা, সাইড, ফেভার। আচ্ছা, ইওর সেপারেশন ইজ ভেরি পেনফুল টু মি। এখানে দেখো, এই যে সেপারেশন ফ্রম ইউ হবে, ইওর সেপারেশন না, সেপারেশন ফ্রম ইউ। আচ্ছা, at his side the robbers fled, এখানে কি হবে, at the sight of him। ঠিক আছে, এবার নেক্সটে চলে যাই। রুল নাম্বার 9, either, neither, each other are used in speaking of two person. For example, anyone, none, no, one another are used while referring to more than two person. আচ্ছা, এবার একটা মাথায় ঢুকিয়ে নাও, যখন আইদার নাইদার ইচ আদার ইউজ করব, তখন আমরা যখন টু পার্সন অর টু থিংস বলছি, নাম্বারটা তখন দুইয়ের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু যখন এনি ওয়ান, নান, নো ওয়ান বলবো, তখন কিন্তু মোর দ্যান টু হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, উদাহরণ দিয়ে আমরা দেখে নেব, উদাহরণ দিয়ে শিখি যখন আমরা। আচ্ছা, ইন্ডিয়ান শুড নেভার ফাইট উইথ ইচ আদার। এখানে এখানে যেহেতু ইন্ডিয়ানস আছে, এখানে নাম্বারটা কিন্তু মোর দ্যান টু, তখন এটা ইচ আদার হবে না, এটা হবে ওয়ান অ্যানাদার। তো এনি ওয়ান অফ হিজ আইস ইজ ডিফেক্টিভ, এখানে এনি ওয়ান তো হবে না। এনি ওয়ানটা কেন হবে না, কারণ এনি ওয়ান তো এমনি তো বুঝতে পারছো পার্সনকে মানে ডিনোট করে। তো এখানে হবে আইদার অফ হিজ আইস। আর তাছাড়াও যেহেতু তোমার এখানে আইদার ইউজ হচ্ছে, কারণ হচ্ছে দুই বোঝাচ্ছে, দুটো আইস আছে। মোর দ্যান টু হলে সেখানে আমরা এনি ওয়ান, নো ওয়ান, ওয়ান অ্যানাদার ইউজ করি। নো ওয়ান মানে নান। আচ্ছা, নান অফ হিজ আর্মস ওয়াজ উন্ডেড ইন দ্য অ্যাক্সিডেন্ট। এবার দেখো, এখানে তো আর্মস তো দুটোই থাকে, তাহলে আমরা এখানে নান কেন ইউজ করব, আমরা এখানে নাইদার ইউজ করব, কারণ এখানে টু আছে, টু পার্সন অর থিংস, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চলে যাব নেক্সটে, 10 নম্বরে। হ্যাঁ, while writing question tags the subject and verb must be according to the main sentence. our teacher is intelligent is not it, এখানে কি হচ্ছে, our teacher is intelligent, এইটাকে আমরা ফ্যাক্টটাকে
কোশ্চেন যদি করতে চাই তখন আমাকে সাবজেক্ট অ্যান্ড ভার্ব মাস্ট বি অ্যাকর্ডিং টু দ্যাট মেন সেন্টেন্স। তার মানে এইখানে সেন্টেন্সটাকে আমরা রেফার করছি, তাই জন্য ইজ নট ইট। দ্য বয়েজ আর নট গোয়িং অন পিকনিক, আর দে, এখানে বয়েজ ওরা পিকনিকে যাচ্ছে না, কিন্তু এই যে আমরা বলছি ভার্ব সাবজেক্ট প্লাস ভার্ব মাস্ট বি অ্যাকর্ডিং টু দি মেন সেন্টেন্স, এখানে মেন সেন্টেন্সে দি বয়েজটাকে ডিনোট করছে এইটা। আচ্ছা আচ্ছা, এখানে হবে আওয়ার টিচার ইজ ইন্টেলিজেন্ট, ইজ নট ইট না, ইজ নট হি হবে, কারণ টিচারটাকে আমরা ডিনোট করছি, তাই না, ওইটা। আচ্ছা নেক্সট এবার চলে যাই ইম্পারেটিভ। ইম্পারেটিভ ক্ষেত্রে কি হয়, যেমন ডোন্ট ক্লোজ দ্য রুম, উইল ইউ ক্লোজ দি রুম, ওন্ট ইউ অর উইল ইউ, এইভাবে ব্যবহার করি। আচ্ছা ইনডিফিনাইট প্রোনাউন আমি আগেই বলেছি, যেগুলো হচ্ছে কোনো স্পেসিফিক কিছু বোঝায় না, ঠিক আছে, স্পেসিফিক থাকলে তখন দিস দ্যাট দিস হবে, দোজ হবে, আর এখানে হচ্ছে এভরিথিং, হ্যাঁ এগুলোর ইউজটা আগেই বলে দিয়েছি। আচ্ছা যেটা আমি বারবার বলি এক্সেপশন, হ্যাঁ ইনঅর্গানিক কেমিস্ট্রির মধ্যে, হ্যাঁ যারা পরীক্ষক তারা এক্সেপশন থেকে কোশ্চেন দিতে ভালোবাসে, এটা হচ্ছে একদম স্টার্ট দিয়ে করে নাও। দি নেগেটিভ স্টেটমেন্টস হ্যাভিং ওয়ার্ড সাচ অ্যাজ হার্ডলি, সেলডম, বেয়ারলি, ফিউ, লিটিল, হ্যাঁ যখন আমরা নেগেটিভ ইউজ করি, এটা আমি দুদিন আগেও একটা ক্লাসে বলেছিলাম, হার্ডলি থাকলে নেগেটিভ সেন্সে ইউজ হয়। উইথ এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, নোবডি, নো ওয়ান, এনিবডি, নান, নাইদার, দে ইজ ইউজড ইন কোশ্চেন ট্যাগ। এবার নেক্সটে চলে যাই। আচ্ছা ইউজ অফ বোথ, এখানে আমরা দেখব যখন বোথ ইউজ করি তখন অ্যান্ড অথবা অ্যাজ ওয়েল অ্যাজ ইউজ করি, আর নেগেটিভ ইজ অ্যাভয়েডেড উইথ বোথ। বোথ বোথ যখন ইউজ করি তখন আমরা পজিটিভ কেসে ইউজ করি, দেখাবো কোনটা ভুল নেগেটিভ কেসে এরা করেছে। বোথ ইউ অ্যাজ ওয়েল অ্যাজ মাই ব্রাদার আর গোয়িং টু অ্যাটেন্ড হার ম্যারেজ টুমরো, কিন্তু এখানে একটা এরা ভুল করেছে যে বোথ অফ দেম আর নট গোয়িং দেয়ার, এটা ইনকারেক্ট, কারণ এখানে নেগেটিভ সেন্সে আমরা এটা ব্যবহার করি না, সেটাই এখানে লিখে দিয়েছে। কারেক্ট সেন্সটা কি হবে, নাইদার অফ দেম ইজ গোয়িং দেয়ার। নাইদার থাকলে কিন্তু এটা সিঙ্গুলার ভার্ব হবে, মানে যে ভার্বটা ডিনোট করছে একটা সিঙ্গুলার এন্টিটিকে। আচ্ছা এবার হচ্ছে হুইচ আর হু। হুইচ ইজ ইউজড ইন প্লেস অফ হু when we are referring to a choice between two or more than two things or person। একটা এক্সাম্পল আমরা দেখে নেব, তার মানে বুঝতে পারলে which is used in place of who when we are referring to a choice between two or more than two things or person। আচ্ছা একটা দেখে নি, of the two sisters, of the two sisters who is the more intelligent, এখানে হুটা হবে না, এখানে হবে হুইচ হবে, যদিও সিস্টার হু আমরা জানি পার্সনের ক্ষেত্রে ব্যবহার হয়, কিন্তু এখানে কি আছে, মোর দ্যান টু আছে, রেফারিং টু বিটুইন টু অর মোর দ্যান টু। আচ্ছা হু ইজ ইয়োর ফাদার ইন দ্য ক্রাউড, এখানে হুইচ হবে। আচ্ছা এবার নেক্সটে চলে যাই। পজিটিভ কেসে, পসেসিভ মানে বুঝতেই পারছো পসেস করা কিছু, উই ডোন্ট ইউজ নাউন আফটার পসেসিভ কেস হবে প্রোনাউন। দিস বুক ইজ মাইন, দিস ইজ মাই বুক। লাইক আওয়ার ইজ এ পপুলাস কান্ট্রি, এখানে আওয়ার্স হবে না, এটা আওয়ার্স হবে, একটা এস যোগ হবে। আচ্ছা এখানে নাম্বার অফ রুল, মানে এখানে দেখছো আমরা 14 নাম্বার রুল করছি, এইসব নাম্বার দেখে একদম ভয় পেও না, কারণ ওরা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে একই জিনিসই তোমরা বলে। যেমন একটু কটা চ্যাপ্টার আগে আমরা ফিউ লিটিল সম্পর্কে আলোচনা করছিলাম আর্টিকেলে, হ্যাঁ কখন এ অ্যান্ড দি থাকলে চেঞ্জ হয়, তো সিমিলারলি একটু পরে আমরা অ্যাডজেক্টিভে গিয়ে ফিউ লিটিল এসব পড়বো, সিমিলারলি এইগুলো আমরা আগে পড়েছি। আচ্ছা রুল নাম্বার 14টা দেখে নি, দ্য রিলেটিভ প্রোনাউন শুড বি এক্সপ্রেস অ্যাকর্ডিং টু ইটস রিলেশন with the verb of adjective clause। এখানে কি who is used as a subjective of a verb of adjective clause and whom is used as an object of a verb of a
অ্যাডজেক্টিভ ক্লজ। বুঝতেই পারছো, হু এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম আর হুম হচ্ছে অবজেক্টিভ ফর্ম, ওটাইও বলেছে। হি ওয়াজ টকিং অফ দি ওম্যান হু হি সেড হি মেট ইন আমেরিকা। এখানে হু হবে না, আমরা এখানে সূত্রতেই দেখলাম, এখানে যেহেতু ওম্যানটা অবজেক্টিভ বোঝাচ্ছে, হ্যাঁ সাবজেক্টিভ না, সাবজেক্টিভ হচ্ছে হি, সেই জন্য এখানে হুম হবে। সেকেন্ড ডেটটা দেখি, শি ইজ দি কাইন্ড লেডি হুম এভরিবডি নোজ ইজ ইন্টেলিজেন্ট। ঠিক আছে, তো এখানে এই শিটাকেই তো ডিনোট করছে, তো সেক্ষেত্রে হুম কেন হবে? এই আমরা সাবজেক্টটাকেই তো ডিনোট করছি, সেই জন্য এখানে হু হবে। আচ্ছা, নেক্সট বাট। হ্যাঁ, বাটের যে ইউজটা আছে এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, দ্য ইউজ অফ বাট অ্যাজ এ রিলেটিভ প্রোনাউন, এটা রিলেট করার কাজ করছে। লাইক দেয়ার ইজ নো কান্ট্রি বাট ইজ করাপ্ট। এখানে কি বোঝাচ্ছে? হুইচ ইজ করাপ্ট, হুইচ ইজ নট করাপ্ট, মানে দেয়ার ইজ নো কান্ট্রি হুইচ ইজ নট করাপ্ট, সেটাকেই বলছে বাট ইজ করাপ্ট। এইটা হচ্ছে একটা গুড ইউজ অফ লাইক মানে প্রোনাউন। এটা তুমি ডেসক্রিপটিভে ইউজ করলে খুব ভালো একটা নাম্বার পাবে, কারণ হচ্ছে ওরা চায় যে কত আমরা আপডেটেড ভাবে লিখছি, হ্যাঁ এইগুলো দেখতে। নেক্সটে যাই। আচ্ছা, দ্য ইউজ অফ the same as pronoun is wrong। হ্যাঁ, এখানে আমরা যে সেম এস এ এম ইউজ করি, নট এস এইচ এ এম ই, ওটা মানে তো একদম লজ্জা। হ্যাঁ, এইটা না। হ্যাঁ, তো একটা উদাহরণ দেখে নেব। হি বট এ হাউস, সে একটা বাড়ি কিনেছিল, অ্যান্ড লিভিং ইন দিস সেম। অ্যান্ড এখানে বুঝতেই পারছো সেম হবে না, এখানে কি হবে? লিভিং ইন ইট। আচ্ছা, নেক্সট এগে যাচ্ছি এবার। What is used without an like এখানে রেফার করব অ্যান্টিসিডেন্ট অ্যান্ড ইট রেফার্স থিংস অনলি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক। হোয়াট ইজ ইউজড উইদাউট অ্যান অ্যান্টিসিডেন্ট অ্যান্ড ইট রেফার্স ইট টু থিংস অনলি। ইট ইজ ইনক্রেডিবল হোয়াট হি সেড। আই ডোন্ট বিলিভ ইন দ্য ওয়ার্ডস হোয়াট হি আটার্ড। এখানে কি হবে? এখানে হোয়াট হবে না, এখানে হুইচ অথবা দ্যাট হবে। আই ডোন্ট বিলিভ ইন দ্য ওয়ার্ডস হুইচ হি আটার্ড। আই ডোন্ট বিলিভ ইন হোয়াট ইউ সে, এটা কারেক্ট, কারণ এখানে লেখাই আছে না, হোয়াট ইজ ইউজড উইদাউট অ্যান্টিসিডেন্ট অর অ্যান্ড ইট রেফার্স টু থিং অনলি, এখানে থিং বোঝাচ্ছে। নেক্সট। আচ্ছা, এখানে আমরা চট করে কটা এক্সারসাইজ করে নেব, আমার এই এক্সারসাইজগুলো করতে ভালো লাগে। এবার আমি তাহলে তোমাদেরকে বোঝাতে পারবো যে আমরা কি শিখলাম। এখানে দেখো, দিস কাইন্ড অফ ড্রেসেস সিমস টু বি এক্সপেন্সিভ বাট ইট ইজ রিলেটিভলি ইকোনমিক্যাল টু মেনটেন। আচ্ছা, এটাতে হচ্ছে কি, কোন পার্টে এ বি সি ডি ই, এতে কোন পার্টে এরার আছে এটা বলতে হবে। এখানে দেখো, সিমস, এটা তো সিমস এস কখন হয়? যখন একটা সিঙ্গুলার জিনিসকে বোঝায়। হ্যাঁ, হি সিমস টু বি। আর যখন প্লুরাল হয় দে সিম টু বি, ওখানে দের ক্ষেত্রে এসটা অ্যাড হয় না। তো আমরা বুঝতেই পারছি যখন এটা সিঙ্গুলার ফর্মকে বোঝাচ্ছে, তাহলে এইটা কি রেফার করছে? এইটাকে, এই প্রোনাউনের গ্রুপটাকে। তো এখানে দিসটা হবে না, টি হলে কি হবে? টি এইচ আই এস। এখানে টি এইচ ই এস ই আছে, তো সেটা হবে না, এখানে হবে টি এইচ আই এস, আই এস। যাই হোক, আচ্ছা এবার আমরা নেক্সট এরটায় যাব। It was she who suggested that you be at the door to welcome each participant on their arrival। ঠিক আছে? আচ্ছা, এখানে কি হবে? টু ওয়েলকাম ইচ পার্টিসিপেন্ট, এটা একটা সিঙ্গুলার ফর্মকে বোঝাচ্ছে। হ্যাঁ, কিন্তু সেক্ষেত্রে আবার এরা দেয়ার লিখেছে, তো আমরা বুঝতেই পারছি যে এটাতে প্রবলেম আছে, এটা ভুল। এখানে কি হবে? অন দেয়ার, সেটা হবে না, এখানে কি হবে? অন হিজ অ্যারাইভাল হবে। আচ্ছা, এবার নেক্সটে যাই। 3 নাম্বার। হ্যাঁ, বুক আই রিড
আচ্ছা, যখন পাস্টে আছে তখন এইভাবে পড়বো, বুক আই রেড লাস্ট উইক ওয়াজ অ্যান ইন্টারেস্টিং ওয়ান। এখানে তোমরা বুঝতেই পারছো যে আমরা একটা বই পড়েছিলাম বা আমি একটা বই পড়েছিলাম, সেটা একটা স্পেসিফিক বই, তাই না? সেটা একটা পার্টিকুলার বই। তো যে কোনো বই পড়িনি না, সেই জন্য আমরা এখানে দি অ্যাড করবো, দি অ্যাড করবো। তার মানে আমি দি অ্যাড করার পর পড়ে দিচ্ছি, দি বুক আই রেড লাস্ট উইক ওয়াজ অ্যান ইন্টারেস্টিং ওয়ান। আচ্ছা, এবার 4 নম্বরটা দেখি। দ্য টিচার আস্কড দ্য বয়েজ ইফ ইট ওয়াজ দেয়ার প্র্যাকটিস টু লিভ দ্য ক্লাস হুইনেভার হি প্লিজড। আচ্ছা, এখানে হচ্ছে কি, এখানে এইটা হুইনেভার দে হবে, দে, কারণ আমরা এখানে বয়েজদেরকে বোঝাচ্ছি না, তো এখানে হুইনেভার দে প্লিজড। আচ্ছা, আর কয়েকটা করিয়ে নিয়ে তারপরে আমরা চলে যাব অ্যাডজেক্টিভটা, কারণ টাইমও বেশি নেই। আচ্ছা, ইচ সিগারেট হুইচ আ পারসন স্মোকস ডাজ সাম হার্ম অ্যান্ড ইভেনচুয়ালি ইউ মে গেট আ সিরিয়াস ডিজিজ ফ্রম ইটস এফেক্টস। হ্যাঁ, তো এটা বুঝতেই পারছো এখানে তোমার কি, এখানে ইউ কি করে আসছে, এ পার্সনকে বোঝাচ্ছে। হ্যাঁ, একবার দেখে নি, ইচ সিগারেট হুইচ এ পার্সন মোকস ডাজ সাম হার্ম অ্যান্ড ইভেনচুয়ালি হি হি মে গেট আ সিরিয়াস ডিজিজ ফ্রম ইটস এফেক্টস। তো এখানে ইউটা হবে না, এখানে তো মানে কাউকেই তো ইউ করে অ্যাড্রেস করছি না আমরা, মানে সেকেন্ড পার্সন তো কেউ নেই। আচ্ছা, 6 নম্বর একটা দেখে নি। তো আমি তো এখানে 10টা করানোর চেষ্টা করি, বাকিগুলো কিন্তু তোমাদের কাজ থাকবে, তোমরা কিন্তু ভালো করে করবে, ঠিক আছে? আচ্ছা, one should take advantage of opportunities to talk with native speakers if one wants to improve your English. আচ্ছা, এখানে তোমরা বুঝতেই পারছো, এখানে আবার ইয়োর চলে এলো, এটা হবে না, আমরা ওয়ান কে বোঝাচ্ছি। একটা রুল পড়লাম না, ওয়ান থাকলে ওয়ান্স হয়, ই ক্যাপ অ্যাপোস্ট্রফি এস, ওয়ান্স হয়। তো এখানে ইয়োর, এটা কারেক্ট না, ভুল। ঠিক আছে, খুব মানে মজাদার এগুলো, মানে তোমরা নিজেরাই চেষ্টা করবে, এইভাবে চলবে যে মনে হবে যে এই সেন্টেন্সে বা এই পার্ট অফ সেন্টেন্সে ভুল থাকতে পারে। ওকে, আচ্ছা, আর দুটো করিয়ে পালাবো এখান থেকে। হুম, আচ্ছা, দ্য বাস ওয়াজ হায়ার্ড বাই দ্য লেডিস ফর ইটস পিকনিক। এখানে লেডিস কে বোঝাচ্ছে, হ্যাঁ এটা তো মাল্টিপল, অনেক কজন আছেন মহিলা, তাহলে কি হবে, দেয়ার হবে, এখানে ইট দিয়েছে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা দেখে নিই। হাউ আই উইশ ইট হ্যাড হ্যাড বিন মি, হাউ আই উইশ ইট হ্যাড বিন মি হুম ইউ হ্যাড চোজেন অ্যান্ড নট শি। এখানে দেখো, এখানে না একটা গন্ডল আছে, হাউ আই উইশ ইট হ্যাড বিন আই, মিটা হবে না, এখানে সাবজেক্টিভ ফর্মটা ইউজ হবে। ওকে, আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি অ্যাডজেক্টিভটা, আমাদের এগুলো এতগুলো আছে, একটু তোমরা করে নেবে। হ্যাঁ, আচ্ছা, অ্যাডজেক্টিভটা কি, দেখো, একটা পাতি জিনিস, সিম্পল জিনিস মনে রাখবে, যখন কোনো নাউন আছে, নাউনের নাউনটাকে আমরা বোঝাচ্ছি, নাউনের কোনো কোয়ালিটিস বোঝাচ্ছি, তখন আমরা অ্যাডজেক্টিভ ইউজ করব। আর সিমিলারলি আর একটা জিনিস অ্যানালিজি করে মনে রাখো, যখন একটা ভার্ব আছে, ভার্বের অ্যাকশনটাকে মডিফাই করার জন্য যেটা আমরা ইউজ করব সেটা অ্যাডভার্ব। কোনো কিছু মডিফাই করছি বা কোনো কিছু সেটার ক্ষেত্রে আমরা ভার্বের ক্ষেত্রে অ্যাডভার্ব ইউজ করছি। হ্যাঁ, ওই অ্যানালজি ওইটা মনে রাখো, তাহলে তোমাদের সুবিধা হবে। আচ্ছা, তো সিমিলারলি নাউনের কোনো একটা কোয়ালিটিস আমরা সেটাকে বোঝাচ্ছি, সেক্ষেত্রে অ্যাডজেক্টিভ। বারবার বলছি একটা জিনিস তোমরা ভুলে যেও না, কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু কি হয়, জ্যাক অফ এভরিথিং মাস্টার অফ নান, মানে তুমি কিছুর ওপর মাস্টার করছো না, কারণ তোমাকে তোমাকে জাস্ট বেসিকটুকু জানতে হবে, কারণ এখানে আমরা দেখি না যে কি কটা পেপার পাবলিশ করলো, তাই না? তো তোমাকে যেমন কোনো একটা ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস বা যে কোনো এক্সাম বলো, তোমাকে সবকিছু জানতে হবে, এই না যে খুব গভীরভাবে। তো আমাদের জাস্ট এই রুলগুলো পড়লেই আমরা যতক্ষণ অ্যাপ্লিকেশনগুলো সলভ করতে পারছি, তা আমাদের দ্যাট ইজ এনাফ ফর আস। তো আমরা অত বেশি ডিটেলসে যাবো না। So, what is an adjective? Adjective is a word that tells us about or adds some meaning to a noun. মানে
নাউনের সম্পর্কে বলছে, নাউনের কোয়ালিটিস বলছে, অথবা নাউনের মিনিংটা কিছু বাড়িয়ে দিচ্ছে। অ্যাট দ্য মিনিং অফ আ নাউন। আচ্ছা, শি ইজ এ কাইন্ড লেডি, সে একজন খুব দয়ালু মহিলা। আই লাইক দিস পেন, এখানে এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। সরি, আই লাইক দিস পেন, পসেস যখন করবে সেটা, এটা না, এটা আমি ভুল বললাম, এটা পসেসিভ না, নর্মাল অ্যাডজেক্টিভ। আচ্ছা, পসেসিভগুলো দেখাবো যখন হচ্ছে, আমি দেখিয়ে দেবো। আচ্ছা, শি লিভস ইন আ লার্জ হাউস, হি ইজ আ স্ট্রং প্লেয়ার। প্লেয়ারের মানে সে তো প্লেয়ার আমরা জানি, কিন্তু তার তো একটা গুণ আছে, সে স্ট্রং প্লেয়ার না উইক প্লেয়ার সেটা তো আমাদের জানতে হবে। সেই মিনিংটা বোঝানোর জন্য অ্যাডজেক্টিভ ইউজ করি। আচ্ছা, এখানে এবার দেখি, দেয়ার আর ফলোইং টু ক্লাসেস অফ অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে ডেসক্রিপটিভ আর একটা হচ্ছে ডিটারমাইনার। হ্যাঁ, এবার আমরা দেখব পজিশন অফ আ অ্যাডজেক্টিভ। যখন আমরা অ্যাডজেক্টিভ ইউজ করছি নাউনের কোনো একটা মানেকে বোঝানোর জন্য, তাহলে যেটা হবে সেটা নিশ্চয়ই নাউনের আশেপাশেই থাকবে, এটা বুঝতেই পারছো। ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ আর ইউজড বোথ attributively and predicatively, while determiner adjective are used only before the noun. যখন আমরা ডিটারমাইনারটা ইউজ করি তখন আমরা ওটাকে জাস্ট নাউনের সামনে ইউজ করি, ঠিক আছে? তো একটা উদাহরণ দিয়ে দেখে নিই। শি ইজ অ্যান অনেস্ট গার্ল। হ্যাঁ, এখানে হচ্ছে অ্যাট্রিবিউট বোঝাচ্ছে, মানে অ্যাট্রিবিউট মানে হচ্ছে ফিচার্স বা মানে একটা বৈশিষ্ট্য, ঠিক আছে? আর দ্য গার্ল ইজ অনেস্ট, এখানে আমরা এটা বলছি প্রিডিক্টেবলি, প্রেডিক্ট করা না ওইরকম। প্রেডিক্ট করছি। আর হ্যাঁ, এবার দেখি কাইন্ড অফ অ্যাডজেক্টিভ, ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিস। যেমন আগলি, হেভি, ড্রাই, এইগুলো তোমার কোয়ালিটিকে বোঝাচ্ছে। যেমন ডেমনস্ট্রেট করছে, দিস দ্যাট। হুম। আচ্ছা, ডিস্ট্রিবিউটিভ কি হচ্ছে, ইচ, এভরি, আইদার, নাইদার। হ্যাঁ, কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভটা হচ্ছে সাম, এনি, নো, লিটল। নিউমেরিক্যালটা হচ্ছে ফিউ, ফিউ এর ইউজ আমরা আগেই দেখেছি, মেনি, অল, সেভারাল। হ্যাঁ, পসেসিভ, আমি ওই আগে একটা বলছিলাম, পসেসিভ কখন হবে, মাই, আওয়ার, মানে আমি কিছু পসেস করছি, সে তার মালিক হচ্ছে, মানে ওই ওই সামথিং একটা, লাইক দিস ইজ মাই পেন, এটার মালিক আমি। এখানে এই যে মাইটা ইউজ হচ্ছে সেটা কিন্তু অ্যাডজেক্টিভ ফর্ম। আচ্ছা, প্রেজেন্ট পার্টিসিপল। হ্যাঁ, প্রেজেন্ট আর পাস্ট পার্টিসিপল। এ মুভিং বাস, এ উন্ডেড ড্রাইভার, এ বার্নড ম্যান, আর টায়ারিং জার্নি। হ্যাঁ, আচ্ছা, রিলেটিভ কি হবে, কোনো কিছু রিলেট করছে, হু, হুইচ। কোনো সেন্টেন্স, দুটো সেন্টেন্স আছে, দুটো সেন্টেন্স কমন সাবজেক্টকে রেফার করছে, তো দুটোকে রিলেট করতে হবে, তখন হু ইউজ করব। এমপ্যাথেটিক কি হচ্ছে, ওন, সাচ, সেম। হ্যাঁ, ভেরি। প্রপার অ্যাডজেক্টিভ কি হচ্ছে, ইন্ডিয়ান, এশিয়ান, আমেরিকান। এক্সক্লেমেটরি, হোয়াট, হুইচ। হুম হুম। আচ্ছা, যেমন বলি না, হোয়াট আ বিউটিফুল ডে, এরকম টাইপের। নেক্সটে যাই। ডেমনস্ট্রেটিভের তোমার বোঝাই যাচ্ছে, প্লিজ গেট মি দ্যাট বুক। হ্যাঁ, এটা অ্যাডজেক্টিভ ফর্ম, কিন্তু এই দ্যাটটাকে আমরা প্রোনাউন হিসাবে ইউজ করতে পারি, দ্যাট ইজ মাই বুক, তখন এখানে প্রোনাউন ব্যবহার হবে, কারণ এই বুকটাকে রেফার করছে, মানে অবজেক্টটাকে রেফার করছে। আর এখানে যে আছে প্লিজ গেট মি দ্যাট বুক, এখানে হচ্ছে বুকটা একটা ডিনোট করছে, মানেটাকে অ্যাড করছে। আচ্ছা, পজিটিভ অ্যাডজেক্টিভ অ্যান্ড পজিটিভ প্রোনাউন, এগুলো হচ্ছে তোমরা জোরে জোরে পড়বে, তাহলে ডিফারেন্সগুলো বুঝতে পারবে, কখন প্রোনাউন হচ্ছে কখন অ্যাডজেক্টিভ হচ্ছে। দিস ইজ মাই বুক, দ্য, এখানে অ্যাডজেক্টিভ। দ্য বুক ইজ মাইন, এখানে প্রোনাউন। ইট ইজ হার ভ্যানিটি বক্স, দ্য ভ্যানিটি বক্স ইজ হার্স। বুঝতেই পারছো, আগে আমরা প্রেডিক্টিভলি কেসে ইউজ করছিলাম এইগুলো, সে কোথায় গেল। আচ্ছা, হ্যাঁ, নিচে যাই এবার। হুম, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভস অ্যান্ড ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন্স। তো এগুলো একবার করে দেখে নেবে, কারণ আমি প্রোনাউন পড়াতে গিয়ে এগুলো একবার পড়িয়েছি, আইদার নাইদার পড়ালাম, ঠিক আছে? আর হ্যাঁ, নোটটা আবার মাথায় রাখবে, একদম এক্সেপশন যেগুলোকে বলে সেটা মাথায় রাখবে। এভরি ইজ অনলি অ্যাডজেক্টিভ অ্যান্ড ইট ক্যান নট বি ইউজ অ্যাজ ডিটারমাইনার, বাট ইচ ক্যান বি ইউজড অ্যাজ বোথ অ্যাডজেক্টিভ অ্যান্ড প্রোনাউন। হুম, মানে এভরিটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসাবেই ইউজ করব।
লাইক এভরি বয় ওয়াজ প্রেজেন্ট, এভরি বয়, ইচ বয় ওয়াজ প্রেজেন্ট, এখানে আমরা যখন ইউজ করছি এটা অ্যাজ এ ফর্ম অফ অ্যাডজেক্টিভ। আচ্ছা, ইচ অফ দ্য বয়েজ উইল কাম, এখানে প্রোনাউন। এভরি ওয়ান অফ দেম ইজ ওয়েস্টিং মানি, এখানে প্রোনাউন ইউজ হচ্ছে, প্রোনাউন ফর্মে। তো রুল মুখস্থ করার থেকে এইগুলো তোমরা একবার করে দেখে নেবে, দ্যাট ইজ মোর দ্যান এনাফ। আচ্ছা, এবার একটু তাড়াতাড়ি পড়িয়ে দিই। রুল ওয়ান, রুলস অফ অ্যাডজেক্টিভ কখন আমরা ইউজ করব। জেনারেলি স্পিকিং, অ্যাডজেক্টিভ ইজ ইউজড হোয়েন দ্য কোয়ালিটি অফ আ নাউন অ্যান্ড প্রোনাউন রাদার দ্যান দ্য অ্যাকশন অফ আ ভার্ব ইজ এক্সপ্রেসড। অ্যাডভার্ব, আমি একটু আগে শুরুতেই বললাম, যখন এটা আমি দেখো পড়ার টাইমে লাইনও দিয়ে রেখেছিলাম, অ্যাডভার্ব ইজ ইউজ টু মডিফাই দ্য অ্যাকশন অফ আ ভার্ব, অ্যাডজেক্টিভ ইউজ অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। আচ্ছা, তাহলে কি হচ্ছে, শি ইজ আ স্কিলফুল ড্যান্সার, এখানে কোয়ালিটিটাকে বোঝাচ্ছে। শি ড্যান্সেস স্কিলফুলি, এখানে আবার অ্যাডভার্ব হয়ে গেল। অ্যাকশন, অ্যাকশন মানে ভার্ব। দেখো, শি ইজ আ স্কিলফুল ড্যান্সার, এখানে সে যে স্কিলফুল এটা একটা তার কোয়ালিটি, সেখানে ড্যান্সারের আগে ইউজ হচ্ছে, ড্যান্সারের মানেটা আরো বোঝাচ্ছে। সে একটা নর্মাল ড্যান্সার হতেই পারতো, কিন্তু স্কিলফুল মানে সে ট্রেন্ড, সেইটা একটা কোয়ালিটিকে বোঝাচ্ছে। কিন্তু এখন এখন যদি আমরা বলি যে শি ড্যান্সেস স্কিলফুলি, তখন একটা অ্যাকশনকে বোঝাচ্ছে, তখন ডান্সের ফর্মটাকে মডিফাই করছে, তার মানে ডান্স এখানে ভার্ব, স্কিলফুলি হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, নেক্সটে চলে যাচ্ছি, রুল নাম্বার 2, দ্য ভার্ব, the verb the verbs given below linking verbs, like some verbs are not modified by adverbs: be, become, she, appear, taste, smell, sound, feel, এইগুলো যেগুলো আছে, উদাহরণ দিয়ে দেখিয়ে দেবো আমরা। her voice sounds harsh, she appears sad। আচ্ছা, I feel sick, she has grown wise, এখানে বুঝতেই পারছো লিঙ্কিং করছে। আচ্ছা, নেক্সটে চলে যাই, রুল 3, there are some adjectives which don't admit of any comparative superlative degree। আচ্ছা, একটা জিনিস তার আগে বলে দিই, ডিগ্রি আমরা জানি 3 রকমের হয়, যখন আমরা ইউজ করি গুড, বেটার, বেস্ট, ঠিক আছে। তো এখানে বেটারটা হচ্ছে কম্পারেটিভ অ্যান্ড বেস্টটা হচ্ছে সুপারলেটিভ, সব থেকে বেশি সুপার, এইভাবে মনে রাখবে। I have never seen a more complete book of general studies। এখানে কমপ্লিটের আগে, আচ্ছা এখানে কয়েকটা ওয়ার্ড আছে, হুম, কিছু কোয়ালিটিস আছে, কিছু অ্যাডজেক্টিভ আছে যেটার আগে আমরা ইউজ করি না এগুলো, যেমন মোর এখানে হবে না। আই নেভার সিন আ কমপ্লিট বুক অন জেনারেল স্টাডিজ। ওকে, আচ্ছা, হ্যাঁ, হাউ ক্যান ডিভাইডেড ইন্ডিয়া, হাউ ক্যান ডিভাইডেড ইন্ডিয়া বিকাম দ্য মোস্ট সুপ্রিম পাওয়ার, এখানে সুপ্রিম মানে তো একটা সুপারলেটিভটাকে বোঝাচ্ছে, সব থেকে সেরা, তাহলে এখানে মোস্ট দেওয়ার কোনো দরকারই নেই। আচ্ছা, মানে একই জিনিস তখন দুবার ব্যবহার হয়ে যাচ্ছে। এবার দেখি, রুল 4, হ্যাঁ। আচ্ছা, কম্পারেটিভ অ্যাডজেক্টিভ সাচ অ্যাজ পায়ার, জুনিয়র, সিনিয়র, সুপিরিয়র, ইনফেরিয়র, প্রেফার, প্রেফারেবল, এল্ডার, তো এইসব ক্ষেত্রে না আমরা দ্যান ইউজ করব না, আমরা কি করি, লাইক হি ইজ ফাস্টার দ্যান মি, হি ইজ টলার দ্যান মি, কিন্তু যখন এই কটা ওয়ার্ড থাকবে তখন আমরা টু ইউজ করব, নট দ্যান। হি ইজ সিনিয়র দ্যান মি ইন সার্ভিস, এটা মানে ভুল, তো সেখানে কি হবে, হি ইজ সিনিয়র টু মি। আচ্ছা, এইটা বাকিগুলো একই। মিল্ক ইজ মোর প্রেফারেবল টু টি, এটা ভুল। মোর, হ্যাঁ 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 হ্যাঁ, এখানে হচ্ছে মিল্ক ইজ প্রেফারেবল টু টি, মোরটা হবে না। আচ্ছা, এবার নেক্সটে চলে যাই, ওই একই জিনিস ছিল। হ্যাঁ, র্যাদার দ্যানটা একটুখানি মাথায় রাখবে, র্যাদার দ্যান আমরা কখন ইউজ করব। র্যাদার দ্যান মে বি ইউজড ফর টু আফটার প্রেফার, এটা একটা এক্সেপশন, সেটা আমরা বলে দেবো একটা যখন আমরা সলভ করব তখন হয়ে যাবে। আচ্ছা, রুল 5 এ কি হবে। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, আর্টিকেল এ অ্যান্ড দি পড়ার টাইমে তোমাদেরকে আমি অনেকক্ষণ ধরে বলেছিলাম যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে এ অ্যান্ড দি বিফোর, এ অ্যান্ড দা বিফোর লিটিল আর ফিউ। তো লিটিলের আগে আমরা যদি এ ইউজ করি একরকম মানে হয়, হ্যাঁ, যেমন অ্যাফার্মেটিভ মিনিং এর ক্ষেত্রে এ ইউজ করা হয়,
A little means not much, the little means not much but all, এইগুলো মেন ডিফারেন্স। আর লিটল মিনস হার্ডলি, মানে কিছু না বরাবর, মানে নেই বলতে গেলে। আচ্ছা, এবার হচ্ছে ফিউ ইজ ইউজড ফর নাম্বারস, ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট। ফিউ মিনস হার্ডলি, নেগেটিভ, মানে দুটো একবারে সেম টাইপ অফ জিনিস বোঝায়। এ ফিউ মিনস নট মেনি, সাম। এখানে মাছ মানে যেটা আমরা নাম্বার মানে কাউন্ট করতে পারি না, আনকাউন্টেবল, এখানে তখন আমরা লিটিল ইউজ করছি। যেখানে আমরা কাউন্ট করতে পারি, কাউন্টেবল, সেখানে আমরা সাম, যখন সাম বোঝায় সেখানে আমরা ফিউ ইউজ করি। মানে ভালো করে বুঝিয়ে দাও, যেটা আমরা লাইক কতটা মাছ যখন বোঝাচ্ছি, এটা আনকাউন্টেবলের ক্ষেত্রে হয়, তখন আমরা মানে এক এক করে গুনতে পারি না, জাস্ট লাইক একটা বাটিতে একটা জল আছে, সেটা আনকাউন্টেবল। হ্যাঁ, তো ওই ক্ষেত্রে আমরা লিটিল ইউজ করব, আর যখন কাউন্টেবল তখন ফিউ ইউজ করব। বিভিন্ন মানেগুলো আমরা মানেগুলো আর্টিকেল ম্যানিপুলেট করে চেঞ্জ করতে পারি। আর এটা খুবই ইম্পর্টেন্ট, মানে আমি লিখে দিচ্ছি, এখান থেকে যে কোনো একটা পরীক্ষার প্রিলিমস অথবা মেন্সে আসেই। ওকে, নেক্সটে আমি চলে যাই। হ্যাঁ, এখানে এগুলো আমি একবার করে পড়ে দিই, কারণ আমি আগের বারও এই একই জিনিস রিপিট করেছি। সাম ইজ ইউজড অ্যান্ড অ্যাডজেক্টিভ, এটা গেল। লাইক ফার্দার মিনস মোর ডিস্টেন্স, আর ফার্দার মিনস অ্যাডিশনাল। এইগুলো আহ, এগুলো তেমন আসে না, কিন্তু তোমরা জাস্ট একবার রিডিং দিয়ে রাখবে। হ্যাঁ, এইটা একটা কিন্তু ইম্পর্টেন্ট। এই যে ওল্ডার, ওল্ডেস্ট ইজ ইউজড ফর পার্সনস, elder, eldest is used for persons only in case of blood relation। যখন আমাদের কোনো একটা ব্লাড রিলেশন থাকে, তখন আমরা এল্ডার, এল্ডেস্ট ইউজ করি। আচ্ছা, হ্যাঁ, ল্যাটার ইজ অপোজিট অফ আর্লিয়ার, রেফার্স টু টাইম। ল্যাটার ইজ অপোজিট অফ ফরমার, রেফার্স টু পজিশন। হ্যাঁ, এগুলো একটুখানি মাথায় রেখো। হ্যাঁ, কারণ হচ্ছে কি বলতো, এগুলো একদম যারা হচ্ছে এক্সামিনার তাদের খুব প্রিয় জিনিস। এই ছোট ছোট একটা 1 নাম্বারে দিয়ে দিতেই পারে এরার কারেকশনে। আমার মানে এই যেগুলো বলছি, হ্যাঁ, মেনলি ব্যাংক, ইন্স্যুরেন্স, যেগুলো হচ্ছে আহ, এই ইংলিশটা একটু ম্যাটার করে, সেইগুলোর ক্ষেত্রে আমি বলছি, এই কোশ্চেনগুলো খুব দেয়, এরার কারেকশন, এরার ডিটেকশন। কারণ এখানে 1 নাম্বারের জন্য ইংলিশে কাট অফ ক্লিয়ার হতে পারে না, এরকম টাইপেরও আছে। হ্যাঁ, নাও স্টাডি দি সেন্টেন্সেস। এখানে সেন্টেন্সগুলো আমরা পড়বো। এখানে আমরা লিটিল, ফিউ এর মানেগুলো দেখবো। হ্যাঁ, যে কখন আমরা ইউজ করব। আমি বারবার বলছি, তোমরা লিখে রাখো, লিটিল আর ফিউ এর মানেগুলো থেকে কিছু না কিছু আসেই, আর এটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমরা এর সামনে আর্টিকেল এ অ্যান্ড দা ইউজ করে এগুলোর মানেটাই পুরো চেঞ্জ হয়ে যায়। লিটিল কমন সেন্স ক্যান ব্রিং সাকসেস টু ইউ। এখানে মানে এরকম বোঝাতে চাইছে যে একটু কমন সেন্স থাকলেই তুমি তোমার লাইফে সাকসেস আনবে। তো একটু বোঝাতে এ লিটিল ব্যবহার হয়, ঠিক আছে। আচ্ছা, লিটিল দ্যাট শি ডিড ফর মি ইজ আনফরগেটেবল। মানে এখানে যদি এখানে মানে কি সেন্সে বোঝাচ্ছে, করেছে কিন্তু পুরোটা না করলে অনেকটাই করেছে, সেই ক্ষেত্রে আমরা দি ইউজ করব, দি লিটিল হবে। লিটিল নলেজ ইজ এ ডেঞ্জারাস থিং। এখানে বুঝতেই পারছো, অল্প শিক্ষায় ভয়ঙ্কর বলে একটা মানে ইয়ে আছে, প্রভাব আছে, প্রবাদ আছে। তো তার মানে কি, খুব ক্ষুদ্র নলেজ একটা ভয়ঙ্কর জিনিস, পুরো নলেজটা না পেলে। তো সেখানে আমরা এ ইউজ করব, এখানে ওরা এ ইউজ করেছে, ঠিক আছে। আচ্ছা, একটু ফিউ দিয়ে দেখে নিই। আমরা তো লিটল দিয়ে দেখলাম, এবার আমরা ফিউ দিয়ে দেখে নিই। আই রিকোয়েস্টেড হিম টু ব্রিং মি ফিউ বুকস। এখানে ফিউ বুকস এর নাম্বারটা তো আমাদের স্পেসিফাই করতে হবে। আমি তো তাকে অনেক কটা বই আনতে বলিনি, কম বই আনতে বলেছি, তাহলে এ হবে। ফিউ ডেজ আই পাস্ট ইন আর কোম্পানি ওয়ার এক্সাইটিং। এখানে বুঝতেই পারছো, আমি মোটামুটি কিছুদিন ওখানে স্পেন্ড করেছি কোম্পানিটাতে, কিন্তু অনেকটা দিনই করেছি। তো সেক্ষেত্রে আমরা দি ফিউজ ইউজ করব। আচ্ছা, এবার দেখে নিই, নেক্সটে চলে যাই। এই সেন্টেন্সগুলো আরেকবার করে নেবে। আচ্ছা, হ্যাঁ, রুল নাম্বার 6, when two adjectives qualify the same noun, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি বোঝাচ্ছি, both the adjectives should be expressed in the same degree। দেখো, she is the most active and energetic social worker, কিন্তু এই এই আমি রুলটাতেই পড়লাম, যদি
এই যে কোয়ালিফাই বা কোয়ালিটিসটা যেটা বোঝাচ্ছে সেটা যদি একটা নাউনকে বোঝায়, তখন এই দুটো ফর্ম যদি কম্পারেটিভে থাকে কম্পারেটিভ হবে, যদি সুপারলেটিভে থাকে তাহলে দুটোই সুপারলেটিভে হবে। নট একটা কম্পারেটিভ আর একটা সুপারলেটিভ এরকম না, যখন নাউনটা বোঝাচ্ছে। আচ্ছা, যেমন দেখে নি, শি ইজ দি মোস্ট অ্যাক্টিভ অ্যান্ড মোস্ট এনার্জেটিক হবে, মোস্ট এখানে মোস্ট অ্যাড হবে। আচ্ছা, শি ইজ বোথ ক্লেভারার অ্যান্ড ইন্টেলিজেন্ট দেন হার সিস্টার। এখানে দেখো, হ্যাঁ এখানে হচ্ছে এইটা হচ্ছে তোমার ক্লেভারারটা তো আমরা ইউজ করছি কম্পারেটিভ ফর্মে, কিন্তু ইন্টেলিজেন্টটা তো আমরা নর্মাল একদম ফর্মে ইউজ করছি। হ্যাঁ, তো এখানে মোর ইন্টেলিজেন্ট হবে, কারণ বললাম একটাই নাউনকে এরা ডিনোট করছে, তাই না? আচ্ছা, এটা কিন্তু ভালো একটা রুল। হ্যাঁ, আরেকটা দেখে নিই, অর্ডিনাল ইজ প্লেসড বিফোর numerical adjective, like you must study the first two chapter of the book. হ্যাঁ, এখানে হবে the first chapter। আচ্ছা, uh, the two or last three lessons of your book are worth reading, the last two or three lesson হবে, ঠিক আছে? এখানে দেখো, ভালো করে দেখো, you must study the first two chapter হবে, two first chapters না। আচ্ছা, দি টু অর লাস্ট থ্রি লেসন, এখানে হচ্ছে কি হবে, দি দি লাস্ট টু অর থ্রি লেসন হবে। জোরে জোরে পড়লে নিজেরাই মানেটা বুঝতে পারবে। অর্ডিনাল ইজ প্লেস বিফোর নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ। নেক্সটে যাই, the comparative adjective ending er, like cleverer, should be used as more clever while comparing the qualities of one and the same thing or a person, like she is cleverer than honest, এখানে আমরা more clever দেব। she is more cleverer than her sister, এখানে এখানে না, এখানে দেখো, এখানে তো মোর ক্লেভার হবে না, কারণ কি, এটা তো দুজন মানে মানুষের মধ্যে কম্পেয়ার করছে। শি ইজ মোর ক্লেভার দ্যান হার সিস্টার, এখানে ইউজ হবে ক্লেভারার। আচ্ছা, এবার নেক্সটে যাই, রুল 9-এ, আর 4 পেজ মতো আছে, তাহলে এটা শেষ। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট, দি এক্সপ্রেশন দিস দোজ শুড নট বি ইউজড উইথ সিঙ্গুলার নাউন্স লাইক কাইন্ড, টাইপ, শর্ট। I will not do this kind or sort of acts। আচ্ছা, এখানে হবে, এখানে হচ্ছে দিস হবে না, এখানে হচ্ছে THESE হবে না, THIS হবে। These type of articles are not allowed into the hall। This type of articles যদিও থাকে, তবুও এখানে is হবে, কারণ হচ্ছে isটা কার রেসপেক্টে হচ্ছে, দিস টাইপ। হ্যাঁ, নেক্সটে গেলাম, note carefully, the use of other and else is comparative and superlative degrees। she is she is a best teacher। হ্যাঁ, প্রথম কথা বেস্ট আছে, আইদার দি বেস্ট হবে, আর না হলে কি হবে, she is a very good teacher। she is the most intelligent person, এখানে এখানে কি হবে, she is a most intelligent person। আচ্ছা, নেক্সট হচ্ছে মাই ব্রাদার ইজ দ্য স্মার্টেস্ট প্লেয়ার্স অফ অল আদার্স ইন দ্য টিম, এখানে না, এখানে এই আদার্সটা হবে না। আচ্ছা, নেক্সটে যাই, আর কয়েকটা দেখে নিই। শি ইজ ইকুয়ালি ইন্টেলিজেন্ট অ্যাজ মাই ব্রাদার, এখানে আহ, এখানে না ইউজ, এখানে হচ্ছে এখানে কি হবে, শি ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ মাই ব্রাদার, এখানে ইকুয়ালিটা হবে না। আচ্ছা, আরেকটা দেখে নিই, শি ইজ টলার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস, শি ইজ টলার দ্যান এনি বয় ইন দ্য ক্লাস, বুঝতে পারলে ভুলটা, আদারটা হবে না। আচ্ছা,
এবার নেক্সটে যাই। আর তেমন ইম্পর্টেন্ট রুল বলতে কিছু নেই, শুধু আমরা ওই অল, বোথ, হোল এগুলো একবার দেখে নেবো। আগের দিন মনে হয় আমি হোল দিয়ে কয়েকটা সেন্টেন্স দেখিয়েছিলাম, মনে করতে পারছি না। আচ্ছা, দ্য প্লেস, দি, দ্য, আফটার অল অ্যান্ড বোথ when used as adjective for plural forms, but the is used before whole. হ্যাঁ, এটা আমি করিয়েছিলাম আগের দিন, মনে পড়েছে। অল দি স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট, এখানে কি হচ্ছে, অল আর বোথের পরে দাটা ইউজ হচ্ছে, এই প্রথম রুলটা। কিন্তু হোল থাকলে সেটা আগে হবে। এখানে কি আছে, হোল কান্ট্রি সাফারিং ফ্রম ড্রট, পুরো দেশ খরা দ্বারা প্রভাবিত বা খরা প্রবলেম ফেস করছে, তো সেখানে দি হোল হবে এই রুলটা। আমরা বললাম বাট দ্য ইজ ইউজড বিফোর হোল। নেক্সট যাই। এবার হচ্ছে, হ্যাঁ, আর দুই তিনটে, এটা একটু ইম্পর্টেন্ট, ওই জন্য আমি যখন পড়তাম দাগ দিয়ে রেখেছিলাম। আইদার, নাইদার, অনলি, বোথ, ইভেন, বাট অলসো শুড বি প্লেস ইমিডিয়েটলি বিফোর দ্য ওয়ার্ড দে এমফাসাইজ। হ্যাঁ, এটা কেন ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে ওই এরকম নট অনলি, বাট অলসো দিয়ে না অনেক ভুল জায়গাতে ওয়ার্ডগুলো ইউজ করে, দিয়ে এরার কারেকশন আর এরার ডিটেকশনে দেয়। তা আমরা দেখে নিই। শি নট অনলি কেম টু সি মি বাট অলসো টু টেক হার ওল্ড বুকস। এখানে কি হচ্ছে, she came not only to see me but also to take, তার মানে নট অনলিটা কেম এর পরে চলে যাবে। আমাকে তো এমফাসাইজ করতে কি হবে, যে ভার্ব গুলো টু সি, টু টেক, তো তার আগে বসবে। সেকেন্ডে দেখি, নাইদার শি ইজ ইন্টেলিজেন্ট নর অনেস্ট, এখানে কি হবে, শি ইজ নাইদার ইন্টেলিজেন্ট নর অনেস্ট। কারণ কি, এই যে আরেকবার বললাম, যে ওয়ার্ডটাকে এমফাসাইজ করবে তার আগে বসবে। আচ্ছা, হয়ে গেল। এবার হ্যাঁ, as is used in a positive degree, as is used in a positive degree to denote equally while than is used in the comparative degree. Okay, so মানে একটা দেখে দিই, she is as honest if not more honest than her brother. She is as honest if not more honest than her brother. এত ঘুরিয়ে লেখার দরকারই নেই। she is as honest as if not more honest than her brother. আচ্ছা, নেক্সট একটা দেখি, I am as strong or even stronger than my foe. আমি আমার শত্রুর থেকে, মানে শত্রুর মতোই, মানে একদম শক্তিশালী, আর ইভেন তার থেকেও বেশি শক্তিশালী। I am as strong as or even stronger than my foe. আচ্ছা, আর কয়েকটা দেখে নিই। When two adjectives require different preposition, appropriate preposition should be used with both adjectives. Like she is senior and older than I. এখানে তো সিনিয়র আর ওল্ডার আছে, টু হবে জানোই, ঠিক আছে, এটা ভুল, টু করতে হবে, টু, দ্যানের জায়গায় টু করতে হবে। আচ্ছা, হিজ ড্রেস ইজ ডিফারেন্ট অ্যান্ড চিপার দ্যান মি, এখানে এখানে ডিফারেন্ট ফ্রম সামথিং হয়, হিজ ড্রেস ইজ ডিফারেন্ট ফ্রম অ্যান্ড চিপার দ্যান মি। আচ্ছা, শি স্ট্রঙ্গার অ্যান্ড ইয়ঙ্গার দ্যান হার সিস্টার, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটাতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, নেক্সটে যাই। If an adjective after noun when the noun is followed by preposition, place an adjective after noun when the noun is followed by preposition. Okay, like হচ্ছে, he is a suitable man for the post. আচ্ছা, এখানে হচ্ছে he he is a suitable man for any post, ঠিক আছে, he is a man who is suitable for any post, ঠিক আছে। ওকে, কম্পারিজন, যখন ওয়েট বা কোয়ান্টিটি বা নাম্বার, হ্যাঁ, তখন আমরা কিভাবে ইউজ করবো দেখে নিই। নো কম্পারিজন ইজ পসিবল ইন দ্য ফলোইং সেন্টেন্স ওয়েন দেয়ার ইজ এ টাইম ইউজ ফর কম্পারিজন। ওকে, সো পজিটিভ ডিগ্রি ইজ ইউজড। পজিটিভ মানে বুঝতে পারছো, অ্যাজ লং অ্যাজ চিপ অ্যাজ, ঠিক আছে। মাই বুক ইজ 3 times চিপার দ্যান ইয়োর্স, এরকম না, এরকম হয় না, যখন টাইমস বলছি তখন এই কম্পারেটিভ এসব হয় না, তখন পজিটিভ ডিগ্রি হবে। মাই বুক ইজ
as cheap as than yours. আচ্ছা, your income is many times higher than Tushar's. Your income is as high as Tushar's. নেক্সটে যাই। হুম, হ্যাঁ, এই কি বলে 18 নাম্বারটা তো ইম্পর্টেন্ট। তার আগে আমি 17টা দেখিয়ে দিই। দি ফলোইং অ্যাডজেক্টিভস ক্যান নট ইউজ বিফোর নাউন লাইক অ্যাফ্রেড, ডিউ, রেডি। এগুলো একটু তোমরা দেখে নেবে কি কি আছে, একটু নোট করে নেবে, বা বই থাকলে দরকার নেই নোট করার। গ্ল্যাড, সরি, ওয়েল ডান। হ্যাঁ হ্যাঁ, দ্য ফলোইং অ্যাডজেক্টিভ ক্যান নট বি ইউজ বিফোর নাউন। আচ্ছা, তাহলে দেখি। শি অ্যালোন ইজ রেসপন্সিবল ফর মাই প্রবলেমস। আই ফাউন্ড আ বয় অ্যাসলিপ। ওকে, দ্য ম্যান ইজ ইল। আচ্ছা, চলো এবার হচ্ছে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের যেমন 2-3-1 সূত্রটা বলেছিলাম, হ্যাঁ, 2-3-1, 2-3-1 একটা সূত্র বলেছিলাম। সিমিলারলি এস এস এ সি এন এম, এটাও মনে রাখবে। 2-3-1টা কি ছিল? পার্সন। প্রথমে একটা সেন্টেন্স লিখবো, প্রথমে একটা সেন্টেন্সে তিনজন আছে, একজন হচ্ছে সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন, এইরকম ভাবে লিখবো। ঠিক আছে, লাইক ইউ আর ইউ, শ্যাম অ্যান্ড মি, এরকম করে লিখবো। আচ্ছা, এখানে আরেকটা কি, এইটার এই যে সেকেন্ড রুলটা বললাম, এটার মানেটা কি? দ্য অর্ডার অফ দ্য অ্যাডজেক্টিভস কোয়ালিফাইং আ নাউন। ঠিক আছে, তো এস এস এ সি এন এম, এই অর্ডারে আমাদেরকে এগুলো প্লেস করতে হবে। যখন অনেক কটা অ্যাডজেক্টিভ থাকবে, সেগুলো প্লেস করব কি করে? হুম, সাইজ, শেপ, এজ, কালার, ন্যাশনালিটি, মেটেরিয়াল, নাউন। তার মানে প্রথমে সাইজটা দিতে হবে, তারপর শেপ যদি থাকে সেটা ইয়ে করতে হবে, সিকোয়েন্সটা এইভাবে মেনটেন করতে হবে। যেমন দেখিয়ে দিই, এ স্মল ইন্ডিয়ান স্টেডিয়াম। প্রথমে হচ্ছে প্রথমে সাইজ এলো, হ্যাঁ, সাইজটা এলো, তারপরে ন্যাশনালিটি এলো, তারপরে নাউনটা এলো। এ বিগ রাউন্ড ব্ল্যাক ইন্ডিয়ান প্লাস্টিক টেবিল। ঠিক আছে, এটাতে দেখো মানে সিকোয়েন্সটা ইয়ে করার জন্য 2-3-1ও যেমন একটা সিকোয়েন্স ছিল প্রোনাউনের, আর অ্যাডজেক্টিভের সিকোয়েন্সের জন্য কোনো নাউনের আগে যে অ্যাডজেক্টিভ অনেক কটা আছে, সেগুলো কি সিকোয়েন্সে বসাবো সেইটার জন্য আমরা ইউজ করি। আচ্ছা, লাইক হচ্ছে এই বিগ রাউন্ড টেবিল, এখানে সাইজটা বোঝাচ্ছে বিগ, শেপ রাউন্ড, কালার ব্ল্যাক, ন্যাশনালিটি ইন্ডিয়ান, মেটেরিয়াল প্লাস্টিক। আমরা কি করি, যদি অনেক কটা কিছু থাকে আমরা ভুল ভাল বলে দিই, হয়তো এরকম করি যে এ রাউন্ড ব্ল্যাক বিগ ইন্ডিয়ান প্লাস্টিক টেবিল, এরকম একটা ভুল সিকোয়েন্সে বললাম, সেটা ভুল হয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা এটা ফলো করবে, এটা ইম্পর্টেন্ট। আর হয়ে গেল আজকের ক্লাস। তোমাদের জানিও কেমন লাগলো। মোটামুটি এই মেনগুলো আমি কভার করে দিয়েছি, আর 2-3টে ক্লাস নিলেই পুরো গ্রামার শেষ হয়ে যাবে, তারপর তোমরা রিভিশন দিয়ে দিতে পারবে। থ্যাংক ইউ স্যারকে। আসলে আমাদের ইংরেজির ক্লাস এখন আরো কয়েকদিন চলবে। আমরা একইভাবে স্যারের কাছ থেকে এসপি বক্সি থেকে মূলত ক্লাসগুলো চলছে, সেগুলো আমাদের কন্টিনিউ আরো কয়েকটা ক্লাসে হবে। স্যারকে অনেক অনেক ধন্যবাদ। আহ, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। আপনারাও যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। নেক্সট সানডে ঠিক বিকেল 5টায় আবার আমাদের এই ইংরেজির ক্লাস হবে। সবাইকে আগামী দিনের ক্লাসে আমরা স্বাগত জানাই। আজকের ক্লাস এখানেই আমরা শেষ করছি।